হ্যালো বন্ধুরা, আজকে আমি সান ডাইরেক্ট সেটআপ বক্স রিপেয়ার করব। এক কাস্টমার নিয়ে এসেছে, তো এটা লাইন পাচ্ছে না, কোনো পাওয়ার পায় না। তো আমি এই যে চেক করতেছি, অ্যাডপ্টার বারবার লাগাচ্ছি, কোনো লাইন পায় না। তো লক্ষ্য করবেন, এটা এই জায়গায় একটা লাল ইন্ডিকেটার তো জ্বলে। যাদের সান আছে তো অবশ্যই জানেন। তো ব্যাপার হলো, এটা আমি এবার চেক করে দেখব আমার অ্যাডপ্টার থেকে যে 12 ভোল্ট আসে সেটা আসে কি না দেখব আমি চেক করে। তো আমার এবার অ্যাডপ্টারটা খুলে দিলাম। এবার আমি মিটার দিয়ে চেক করে দেখব। নেগেটিভ আমি ধরলাম, আর মাঝখানটা হলো পজিটিভ। তো আমি লক্ষ্য করবেন, মিটার 12 ভোল্ট কিন্তু একেবারেই ঠিকঠাক আছে, অর্থাৎ আমার বক্সের প্রবলেম আছে। আরেকবার আমি লাগাবো, কোনো লাইন পায় না, কোনো কিচ্ছু নেই। তো এবার আমি বক্সটাকে খুলবো। হয়তো কিছু ভিতরে প্রবলেম আছে, তো এটা বেশি কিছু প্রবলেম হয় না, অল্প স্বল্প প্রবলেম হলেই চলে না। তো আমি স্ক্রুগুলো খুলে নিই। আমার স্ক্রু খোলা হয়ে গেছে। এবার আমি দেখব, চেক করে প্রবলেমটা আমার কোথায় আছে। কারণ এটা সামান্য হয়তো একটু প্রবলেম আছে, কিন্তু লাইন পায় না। তো সাথে যদি থাকেন, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু নিজেই ঠিক করতে পারবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এবার স্ক্রু খোলা হয়ে গেছে। এবার আমি মাথায় যে কভার আছে, কভারটা দুটো লক থাকে, লকটাকে আমি খুলে দিলাম। লকটাকে খুলে দেওয়ার পরে এবার আমি বোর্ডটাকে শান্তি মতো বাইরে বার করতে পারবো। ইজি চলে আসলো এবার। তো এবার আমি লাইন দিয়ে চেক করব আমার বোর্ডের মধ্যে লাইন ইনপুট হয় কি না। তো দেখব, চেক করে দেখব এখন। কারণ এটা সামান্য কিছু প্রবলেমের জন্য হয়তো চলে না। তো আমাকে দেখতে হবে আমার 12 ভোল্ট কোথায় কোথায় পৌঁছে গেছে, তারপরে আমার চেক হবে ফাইনালি কোন প্রবলেম আছে। তো আমি গ্রাউন্ডে তো নেগেটিভ দিয়ে দিছি, তো দেখতে পাচ্ছেন। আর লালটা হলো পজিটিভ। তো আমি পজিটিভটা খুঁজতেছি। মিটারে লক্ষ্য করবেন, আমার পাওয়ার সাপ্লাই কিন্তু ঠিক আছে, 12 ভোল্ট 11 ভোল্ট ঠিক আছে। কিন্তু 5 ভোল্ট যে ট্রানজিস্টার আছে, এই যে লক্ষ্য করবেন, এটা কিন্তু 5 ভোল্ট ট্রানজিস্টার। তো এখানে 12 ভোল্ট ঢোকার পরে লক্ষ্য করবেন 12 ভোল্ট ঠিকঠাকই আছে। এই যে আউটপুটে কোনো ভোল্টেজ নেই, এখানে 5 ভোল্ট সিস্টেম আইসিতে যাবে। তো 5 ভোল্ট না গেলে তো চলবে না। আমি এবারে ট্রানজিস্টারটাকে খুলবো, খুলে একটা সেম ট্রানজিস্টার আমি লাগাবো। লাগালে কিন্তু 100% রেডি হওয়ার কথা। তো আমি ট্রানজিস্টারটা আমি খুলে নিলাম। আমি এই যে ট্রানজিস্টার আমি খুলে নিলাম। এই যে দেখবেন পাশে আরেকটা লাগানো আছে, ওটা 8 ভোল্ট আছে, এটা 5 ভোল্ট। তো আমি এটা আমার আলাদা একটা, আমি এবার এটা সেট করতেছি। 1 মিনিটের মধ্যে কিন্তু আমার লাগানো হয়ে যাচ্ছে। তো এবার আমি সোল্ডারিংটা করলে হয়ে যাবে। এখানে 7805 ট্রানজিস্টারও লাগা যায়, কারণ এটা 5 ভোল্ট সিস্টেম আইসিতে লাইন গেলেই হবে। এই যে আমার কাজ কিন্তু হয়ে গেছে। তো দেখবেন আমার লাল ইন্ডিকেটার তো জ্বলছে পাওয়ার। এবার চালু হয় কি না দেখব। চালু হতে তো একটু টাইম লাগবে, কারণ লোডিং হওয়ার পরেই চালু হবে।
এই যে এবার কিন্তু এই যে আমার হলুদ ব্লিঙ্কিং করতেছে, তো লক্ষ্য করবেন, কারণ আমার এটা করতেছে ইন্ডিকেটার, মানে সিগন্যাল আমার এই মুহূর্তে লাগানো নেই, তার জন্য এটা টিপ টিপ করতেছে। সিগন্যাল কানেকশন দিলে হয়ে যাবে। তো আমার যেটা 5 ভোল্ট ছিল না, এবার লক্ষ্য করবেন আমার 5 ভোল্ট মিটারে, আমার লক্ষ্য করবেন 5 ভোল্ট সাপ্লাই কিন্তু ছিল না, এবার আমার 5 ভোল্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি বক্সটা সেট করলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে তো কাস্টমারকে দিয়ে পয়সা করে নিতে হবে। তো এবার আমার সেটের পালা। সেট তো প্রায় হয়ে যাচ্ছে, যেভাবে লাগানো ছিল সেম টু সেম ওভাবেই থাকবে। এবার আমার দুটো স্ক্রু আছে, স্ক্রুটা লাগাই দিয়ে এই যে মাথায় যে কভার আছে, এই কভারের কোনো নাট বল্টু কিছু নেই, এটা শুধু দুটো লকটা ভালো করে লাগাতে হবে, কারণ ভেঙে গেলে তো আর বসবে না। এবার আমি স্ক্রুটা লাগাই দিয়ে টাইট করে উপরের ক্যাবিনেট লাগালে তো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। আর পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার পুরোপুরি সেট কিন্তু হয়ে গেছে। তো আপনাদের বাড়িতে যদি কোনো টিভির প্রবলেম থাকে, ডিশ অ্যান্টেনার প্রবলেম থাকে, তো কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব হেল্প করার। তো এবার আমি কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি লাস্ট ফিনিশিংয়ে আরেকবার লাইন দিচ্ছি, দেখবেন লক্ষ্য করে আমার এই যে একদম সেম টু সেম। এবার আমার অ্যান্টেনা কানেকশন করলে তো আমার যেটা প্রবলেম ছিল লক্ষ্য করবেন, এই যে এই ট্যান্ডাস্টারের জন্য কিন্তু বক্সটা ডেড হয়ে পড়ে আছে। তো এই ট্যান্ডাস্টার দেখতে এতই ছোট, কিন্তু কাজ অনেক বড়, টিভি চলতো না এটা না হলে। তো পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।